রাষ্ট্রকে রক্ষা করার জন্য মারা যায় এদেরকে শহীদ বলা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা ইসলামী রাষ্ট্র না হোক মুসলিম কান্ট্রি। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশনে গিয়ে আমার দেশের নৌজওয়ানরা এক রাত্রে প্রায় 100-র কাছাকাছি বিএসএফকে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বিনা হিসাবে কই পৌঁছাইছে? আর এটি মরলেই তো জাহান্নাম না, কোন সওয়াল জবাব আছে? মরলেই জাহান্নাম, একবারে রেডি। এটির বিনা হিসাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আর লাশগুলোরে কোনো রকমের ধান ক্ষেত দিয়া টাইনা টাইনা কোনো মতে নিয়ে গেছে। গোটা ভারতের টনক নড়ে গেছে। ওরে বাপরি বাপ, এই ছোট্ট রাষ্ট্রের বিডিআর, এদের এত সাহস! কোনো সময় যদি আমরা দখল করতে যাই তাহলে তো বিডিআর এর মোকাবেলা আমরা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ নবীকে বলেন, আপনি মুসলমানদেরকে উৎসাহিত করেন। একটা ইমানদার দাঁড়াইলে তার সামনে 10টা বেঈমান দাঁড়ানোর ক্ষমতা রাখে না। কে বলছেন? মুসলমানের সাহস কম না বেশি? ডরতে নাকি মুসলমান দুনিয়া মে কিসি সে, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। সাহসী মানুষ দেখতে চাইলে আমার ডান পাশে বসা আছে। সুবহানাল্লাহ বলে। হুজুর মাদ্রাসায় গিয়ে একদিন শুনলাম, শুনে তো আমি রীতিমতো অবাক। কই আমারে কত ডিসি এসপি কত কিছু ডাকছে, তেরি ড্যামকার আমার সাথে আল্লাহ সম্পর্ক। কথা কয় না? যাদের সাথে আল্লাহর কানেকশন আছে এরা দুনিয়ার কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই কবি বলতেছেন, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है। अरे बेटा তোর ভয় কিসে? তোর সাথে তো আল্লাহ আছে। আর তোর যে ইউনিফর্ম লাগানো আছে তো মুস্তফা ভি है, ইসলাম তেরা দিন है तू मुस्तफा भी है। সুবহানাল্লাহ। তোমার কিসের ভয়? বাস যে অর্ডারে অ্যাকশন নিস, পুরা ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। চুরি বাপরি বাপ। বর্ডার রক্ষী বাহিনী বিডিআর এর যদি ক্ষমতা হয় তাহলে সেনাবাহিনীর কেমন হবে? আর এরা তো জানে গোটা বিশ্বের মধ্যে আমাদের সেনাবাহিনী নাম করায়। শান্তিরক্ষী বাহিনীতে আমার দেশের নৌজওয়ানরা যায়, গোটা বিশ্বের মানুষ তাক লাইগা থাকে যে এত বড় সাহসী বাংলাদেশের সেনাবাহিনী। কথা কয় না? সবকিছু মিলায়া এদের এত টেনশন শুরু হয়েছে, রাত কি রাত ঘুম হয় না। কথা কয় না? তখন থেকেই পরিকল্পনা শুরু করছে, বিডিআর এর পাও ভাঙ্গা দিতে হবে, কোমর ভাঙ্গা দিতে হবে, বিডিআরটাকে যে কোনোভাবে জিরো করে দিতে হবে। সেই পরিকল্পনার নকশা হিসাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় বসবাস করেন? কোথায় আছেন? আল্লাহর অশেষ মেহেরবানি হয়েছে। আল্লাহ আমাদের প্রতি দরদ, আমাদের প্রতি আল্লাহর দরদ হয়েছে। সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাদেরকে আবার নতুন করে স্বাধীনতা দিয়েছেন। মনে রাগ করতেছেন অনেকে। রাগ করার কিছু নাই, বাস্তবতাকে উপলব্ধি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে আছে তো দাউদ নবীর কাছে যে আইছিল, মনে ভুলে গেছেন? হুজুর আমার 99টা, আরে বলতেছে হুজুর আমার একটা, আর 99টা। হ্যাঁ, আমারে বলতেছে যে তুই একটা দিলে আমার 100টা কি হয়? কথা কয় না?
তখন হযরত দাউদ পয়গম্বর বলেন লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিআজি। কিচ্ছুই শুনেন নাই, বাদী বিবাদী সাক্ষী কিছুই শুনেন নাই, না শুইনা উনি একতরফা শুইনা বলছেন লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিআজ ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দিন ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কালীলুম মা হুম। এটা মারাত্মক অপরাধ করছে, তোমার আছে মাত্র একটা, হে এটা নিবার চাইছে, হে তো মারাত্মক অপরাধ করছে। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। এই ফয়সালা দেওয়ার পর আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে ডাক দিয়া কয়, এ দাউদ, ফয়সালাটা ঠিক হলো না, আরেক পক্ষ থেকে শোনার দরকার ছিল। কেন একতরফা শুনে আপনি ফয়সালা দিলেন? যার বিরুদ্ধে অভিযোগ তাকে কেন ডাকলেন না? প্রয়োজনে আপনি সাক্ষী কেন তালাশ করলেন না? ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। সঠিক ফয়সালা দিবেন, উভয় পক্ষ থেকে শুনবেন, প্রয়োজনে সাক্ষী তালাশ করবেন, এরপরে সিদ্ধান্ত দিবেন। আপনি একতরফা শুনে সিদ্ধান্ত দিলেন, এটা ঠিক হলো না। কথা কয় না? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন নূহ পয়গম্বরের উম্মত যা বলতেছে সব মিথ্যা বলতেছে। কথা কয় না? তারপর আল্লাহ নূহ পয়গম্বরকে কেন ডাকলেন? বাদী বিবাদীকে ডাকার পর হযরত নূহকে আল্লাহ ডাক দিয়া কয়, তুমি যে দাওয়াত দিছো এরা বলতেছে দাও নাই, তোমার এই দাওয়াতের পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? সুবহানাল্লাহ। হযরত নূহ পয়গম্বর বলবেন, আল্লাহ দিল দুয়ারের বোয়াল জানের মানুষগুলো আপনার হাবিবের উম্মত, এরাই হলো আমার সাক্ষী। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ আমাদেরকে রাজ সাক্ষী হিসাবে ডাকবেন। নূহ নবী তোমাদেরকে সাক্ষী মানছে, তোমরা কি জানো? আমরা বলবো হ্যাঁ, আপনার নবী ৯৫০ বছর তাদেরকে দিনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নূহ নবীর উম্মত বলবে না মানি না, মানব না। সাক্ষী দেওয়ার জন্য স্পটে থাকতে হয়। এরা আমাদের কত পড়ে দুনিয়াতে আসছে, এদের সাক্ষী মানি না, মানব না, চাপাবাস। কথা কয় না? কার সামনে কয় মানি না, মানব না? আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা যে সাক্ষী দিলা, তোমরা তো ওখানে উপস্থিত ছিল না। আমরা বলবো তোমার কালাম যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, আমাদের সাক্ষীও সত্য হবে। এমনি আল্লাহর রাসূল বলবেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হ্যাঁ, আমার উম্মত যা বলছে সঠিক বলছে। আমার উম্মত কোরআনের রেফারেন্স দিয়া বলবেন, সূরা নূহ যদি সত্য হয়, আমাদের সাক্ষী দেওয়াটাও সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইনসাফের আদালত কায়েম করবে, মনে আছে না নাই? এভাবে ওখানে যখন গুনাহগাররা আসামি হয়ে যাবে, লয়ার পাবেন কোথায়, ব্যারিস্টার পাবেন কোথায়, ওকিল মুক্তার পাবেন কোথায়? আল্লাহর হাবিব বলেন, ১ নম্বর লয়ার, ১ নম্বর ব্যারিস্টার আল কোরআন গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন গিয়ে বলবে, আল্লাহ এই মানুষগুলো আমাকে দিল দিয়া ভালোবাসত, তাই আরামের ঘুমকে হারাম করে
সব কিছু ত্যাগ করে আমার মহব্বত নিয়ে ময়দানে বসা ছিল। রমজান মাস আসলে তারা ঘুমায় না গাই, আমার মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে মসজিদে 2.5 ঘন্টা দাঁড়াই থাকতো। আই রব্বি মানা